মাদক মামলায় এবার পুলিশের জালে তেলিয়ামুড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রসেনজিৎ। অসম রাজ্যের বাজারিছড়া থানার পুলিশ তেলিয়ামুড়া থানার সহযোগিতায় তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকা থেকে রবিবার সকালে তেলিয়ামুড়ার সার ব্যবসায়ী তথা সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ রায়কে গ্রেফতার করে। উল্লেখ্য, গোটা তেলিয়ামুড়া শহরে প্রসেনজিৎ রায়ের সামান্য একজন সার ব্যবসায়ী থেকে মাদক সাম্রাজ্যের সম্রাট হয়ে ওঠার উপাখ্যানের চাপা গুঞ্জন চললেও প্রমাণের অভাবে কিংবা প্রসেনজিতের অর্থ ও ক্ষমতার ভয়ে কেউই প্রকাশ্যে কিছুই বলতে সাহস পায়নি। অবশেষে সেই মাদক সাম্রাজ্যের সম্রাট প্রসেনজিৎ এবার মাদক মামলায় আসাম পুলিশের হাতে গ্রেফতার হতে হলো। আসামের বাজারিছড়া থানায় দায়েরকৃত এনডিপিএস মামলা নম্বর 211/24 এর 22C/25/29 ধারায় প্রসেনজিৎ রায়কে গ্রেফতার করা হয়। প্রসেনজিতের গ্রেফতারির পর এবার এই প্রসেনজিৎ রায়ের সামান্য একজন সার ব্যবসায়ী থেকে কোটি কোটি টাকার অর্থে বলীয়ান মাদক সাম্রাজ্যের সম্রাট হয়ে ওঠার উপাখ্যানের সত্যতা কিছুটা হলেও প্রকাশ্যে এসেছে। একাধিক বিশ্বস্ত সূত্রে খবর, এই প্রসেনজিৎ রায় আজ থেকে কয়েক বছর পূর্বেও কৃষ্ণপুর বিধানসভা এলাকার ডিএম কলোনি গ্রামের স্থায়ী বাসিন্দা ছিল, কিন্তু আচমকাই হঠাৎ কোটি কোটি টাকার মালিক হয়ে যায় এই প্রসেনজিৎ। এরপরেই তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে শান্তিনগর এলাকায় জায়গা ক্রয় করে বহুতল বিশিষ্ট রাজপ্রাসাদের মতো বাড়ি নির্মাণ করে ফেলে এই প্রসেনজিৎ। তৎসঙ্গে নিজের অর্থ বলে এলাকার স্থানীয় সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের সম্পাদকের পদ হাসিল করে সামাজিকভাবেও নিজেকে শক্তিশালী করে তোলে। এখন প্রশ্ন, কিভাবে প্রসেনজিৎ একজন সাধারণ সার ব্যবসায়ী থেকে এত কোটি কোটি টাকার মালিক হয়ে ওঠে? প্রশাসন কি এই বিষয়ে গুরুত্বারোপ করে তদন্ত শুরু করবে? সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।